আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কাছে দূরে যেখান থেকেই বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় যুবক ভাইরা, আমি একজন যৌন কবিরাজ ও চিকিৎসকও। আমার এই চ্যানেলে যৌন সমস্যা নিয়ে অনেক ভিডিও তৈরি করা আছে, চাইলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন। আজকে কিছু কথা বলবো যৌন রোগ বা যৌন দুর্বলতা নিয়ে। যারা দীর্ঘদিন যৌন রোগ বা যৌন দুর্বলতায় ভুগতেছেন, আপনি বিশেষজ্ঞ একজন ডাক্তারের পরামর্শ নিয়েও যে ওষুধ খাচ্ছেন, তারপরও আপনার এই যৌন রোগটা, যৌন দুর্বলতা ভালো হচ্ছে না। এখন আপনি অনেক পেরেশানে আছেন, আপনার টাকা পয়সা খরচ হয়েছে এবং কি আপনার অনেক সময় গেছে, তারপরও আপনার এই যৌন দুর্বলতা ভালো হচ্ছে না। আজকে কবিরাজি যদি একটি চিকিৎসা নিয়ে দেখুন, আপনার ভালো হবে ইনশাল্লাহ। তার আগে আসেন জেনে নেই এই যৌন রোগটা কেন হয়, এর মূল কারণটা কি। আপনি যদি অতিরিক্ত হস্তমৈথুন করেছিলেন পূর্বে, আর ঘন ঘন যদি আপনার স্বপ্নদোষ হয়ে থাকে, অথবা পেশাব করতে গেলে জ্বালা পোড়া হয়, অথবা পেশাবের ইনফেকশন হয়ে গেছে, ধাতু ক্ষয় রোগ হয়েছে, আগে আপনি যৌন তৃপ্তির জন্য ওয়ান টাইম ট্যাবলেট বেশি বেশি করে খাতেন, যার কারণে আপনার লিঙ্গের রগ নরম বা দুর্বল হয়ে গেছে, পেনিস অকেজো হয়ে গেছে, সঠিকভাবে রক্ত চলাচল করতে পারে না, আরও অনেক সমস্যা আপনার মধ্যে রয়ে গেছে। প্রিয় যুবক ভাইরা, যৌন সমস্যা দূর করার জন্য আপনি বাজার থেকে বা ডাক্তারের পরামর্শ নিয়ে অনেক ওষুধ তো খেয়েছেন, তবে আজকে ঘরোয়াভাবে আমি কিছু উপাদানের কথা বলবো। এই উপাদান যদি বাজার থেকে সংগ্রহ করে নিয়ে এসে আপনি নিজে কষ্ট করে ওষুধটি বানিয়ে খেতে পারেন, তবে অনেকটাই উপকারী হবে। আজকে একটি হালুয়ার কথা বলবো, যে হালুয়াটা আপনি যদি তৈরি করে খেতে পারেন, 15 দিনের ভিতরে আপনি খুব ভালো একটি রেজাল্ট পাবেন। কারণ গাছগাছালি উপাদানগুলো খুব দ্রুত কাজ করে, ওষুধের চাইতে খুব দ্রুত কাজ করে লগা সরাসরি যদি গাছের ওষুধ খেতে পারেন। তবে এই হালুয়াটি কীভাবে বা তৈরি করবেন তা এখন বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি নেবেন শিমুল গাছের মূল, তারপর নিতে হবে অশ্বগন্ধা চূর্ণ, তারপর নিতে হবে শাহী মধু, তারপর নেবেন রসুন, তারপর নেবেন হলে গিয়া লং, যে লং আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, তারপরে নেবেন অল্প পরিমাণ আদা। আমি উপাদানটি আরেকবার বলে দিচ্ছি: শিমুল গাছের মূল, অশ্বগন্ধা চূর্ণ, শাহী মধু, রসুন, লং, আদা। এগুলো একসাথ করে মিশিয়ে আপনি ব্লেন্ডার করে নিতে হবে। প্রিয় যুবক ভাইরা, যে উপাদানের কথা বললাম, এই সবগুলো উপাদান একসাথে মিক্স করে নেবেন। তারপরে গরম দুধ 1 গ্লাস, অবশ্যই গরম দুধের সাথে আপনি 1 চামচ এই ওষুধটা মিশিয়ে দিবেন। কোনো প্রকারের চিনি দিবেন না, চিনি ছাড়া অবশ্যই এটাকে আপনি খেতে হবে রাতে ভাত খাওয়ার 2 ঘন্টা পরে এটা খেয়ে নেবেন। আপনি 15 দিন খান, অবশ্যই আপনার খুব ভালো একটা রেজাল্ট পাবেন। শরীর দুর্বলতা, যৌন দুর্বলতা সবই কেটে যাবে। যারা কবিরাজি চিকিৎসা বিশ্বাস করে না, আমি বলবো আপনি একবার বিশ্বাস করে হলেও এই ওষুধটা খেয়ে দেখেন, আপনি অবশ্যই উপকার পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।